ধরে শেখ হাসিনার যে সাজা হয়েছে তিনি কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে সুপিরিয়র রেসপন্সিবিলিটির দায় নিয়ে তার শাস্তি হয়েছে। আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে কিন্তু তার সাজা হয়নি। যখন সংগঠন হিসেবে দায় আসবে তখন কিন্তু তিনি সভানেত্রী হিসেবে তার যে ভূমিকা সেইভাবে এটা সেপারেটলি বিচার হতে পারে যদি রিপোর্ট আসে। আর আপনি যেটা বলছেন যে তিনি এসে আপিল করতে পারবেন কিনা, আমি এর আগেও বলেছি যে আপিল করার আমাদের এখানে রায় ঘোষণার 60 কার্যদিবসের মধ্যে আপিলের বিধান আছে। 30 দিন, সরি, আমাদের এখানে রায় ঘোষণার 30 কার্যদিবসের মধ্যে আপিলের বিধান আছে। তো ইতিমধ্যে তার এই যে স্ট্যাটুটরি পিরিয়ড সেটা কিন্তু ওভার হয়ে গেছে এবং সেখানে আমাদের রুল 37-এ সেখানে বলছে যে এই সময়ের মধ্যে যদি আপিল করা না যায় তিনি আর আপিল করতে পারবেন না, এই বিধানটা আছে। এখন তিনি যদি আসেন এবং তিনি যদি কোনো আইনগত পদক্ষেপ নিতে চান তখনকার অবস্থা কি হয় সেটা বোঝা যাবে। তবে আমরা চাই যে তিনি দেশে আসুন, তিনি তার বিরুদ্ধে যে দণ্ড আছে তিনি সেটা চ্যালেঞ্জ করুক, তিনি আপিল ফাইল করুক, আমরাও চাই। এবং তিনি এই দেশে আসতে তো কোনো আইনগত বাধা নাই। আমি দেখেন এখনো আপিলই হয় নাই। এখন ভবিষ্যতে কি হবে ওই বিষয়ে আমি আর উত্তর দিতে চাই না। আগে তাকে আসতে দিন, তিনি আসুন। আমরাও চাই যে তার বিরুদ্ধে যে সাজাটা হয়েছে তিনি আপিল করুক, বাংলাদেশে তিনি আসুক, এসে এই সাজাটা তিনি চ্যালেঞ্জ করুক। আইনি প্রক্রিয়ায় তখন কিভাবে কি হবে সেটা তখন দেখা যাবে। এখন অগ্রিম বলার কোনো অবকাশ নেই। তবে আমি আপনাদের মাধ্যমে আমি আহ্বান জানাই যে তার বিরুদ্ধে অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে আরও অনেকগুলো মামলার বিচারাধীন, আরও অনেকগুলি মামলায় তার বিরুদ্ধে রিপোর্ট দাখিল এর অপেক্ষায় আছে। বিশেষ করে আমাদের হেফাজত সহ আরও অনেক শাপলা চত্বর মামলা সহ অনেকগুলোতে তিনি বিচারের সম্মুখীন হতে পারেন। একটা মামলায় তার বিরুদ্ধে শাস্তি দেওয়া হয়েছে। তার উচিত তিনি বাংলাদেশে এসে এই বিষয়গুলো বিচার মোকাবেলা করেন।